আপনি বড্ড ইমোশনাল, খুব সহজেই আপনাকে কষ্ট দিতে পারবে কেউ। এখন সম্বল বলতে মায়ের নামে এই বাড়িটা। তাহলে এই বাড়িটা বুড়ির নামে। এই নিচে একটা সই করতে হবে আপনাকে। তুমি যে কিসে সই করলে বুড়ি তুমি নিজেও জানো না। আচ্ছা, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে বাড়িতে নামিয়ে একটু সাইডটা ঘুরে আসবো। উনি বোধহয় দিদিকে এড়িয়ে যেতে চাইছেন। আরে এবার তো একটু মুখে হাসি আনুন, দেখুন কোথায় চলে এসেছি। আর শুধু 5 মিনিট লাগবে। কেশব বোস, এবার তোমায় আমার সামনাসামনি হতেই হবে। এই যে কি ব্যাপার বলো তো তোমার? দিব্যি তো হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে বসে আছো। কি গো, শুনতে পাচ্ছ না? কি সুন্দর মাংসের গন্ধ বেরিয়েছে, অন্যদিকে আবার ইলিশ মাছের গন্ধ। বাহ, দারুণ হবে আজকে দুপুরের ভোজনটা, দারুণ মিলে মিশে সব একাকার। সেই তো। আর এর মাঝে যদি বকুল এসে পড়ে তখন কি হবে ভাবতে পারছো? তোমাকে ওই গন্ধ শুকেই বাড়ি ফিরে যেতে হবে। তোমাকে বলেছি না জানু, আমার স্ট্রং নেটওয়ার্ক আছে। বকুল এখন আর আসছে না, এখন ভালো করে সব রকম সতের পথ খাবো, তারপর এখান থেকে যাবো। সেই তো, তোমার স্ট্রং নেটওয়ার্ক না? তুমি কি ভেবেছো তোমাকে আমি চিনি না? হ্যাঁ, কোনো কাজের না তুমি। তোমার উপর ভরসা করি আর বকুল এখানে চলে আসুক, আমি বিপদে পড়ি। না না বাবা, আমি এক্ষুনি মাকে গিয়ে বলি জানো, যাতে হ্যাঁ ঠাম্মি, বলছিলাম যে তুমি আর কতদিন কলকাতায় আছো? দেখি বাবা কবে ছাড়েন। আসলে আপনাকে বলেছিলাম না, ওই ইলেকশনের ব্যাপারটা নিয়ে একটু ব্যস্ত হয়েছে। হ্যাঁ, তা বলেছিলে বটে। তবে তুমি এত ঘন ঘন কলকাতায় আসছো, এতদিন করে থেকে যাচ্ছ, এরকম করে কাজ করলে তোমার চাকরি থাকবে? বুড়িকে এখন কি বলতে ইচ্ছা করে? ঠাম্মি, ওই ফ্রাইডে নাইটে আসি, সানডে নাইটে আবার চলে যাই। মাঝখানে রইল একটা নাইট, স্যাটারডে নাইট। ওই একটা নাইটেই থাকি এখানে, তার পরের দিন আবার ফ্লাইট, চলে যাই। বিয়ের পর থেকে তো ফ্লাইট ফেয়ারটাই বেড়ে গেল আমার জন্য। মা, এদিকে একবার আসবেন। মা ডাকছে। যাই। পাঁচ মিনিটের জন্য যাচ্ছি বলে 45 মিনিট হয়ে গেল, এখনো আসার কোনো নামই নেই। আজকের দিনে অফিসে কি যে এত কাজ। ঈশা এখানে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে এসছে, বন্ধুদেরই কারো গাড়ি হবে। এসে
ঈশা দীপের সঙ্গে আমার যে বললো বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাবে। বকুলকে জিজ্ঞেস করি। বকুল জানবে নিশ্চয়ই, ওরা এত ভালো বন্ধু। করব পৌঁছে গেছে নিশ্চয়ই এতক্ষণ বকুল, ঋষি ওখানে। আমি ফোন করব। ঈশা বকুলের ফোনটা নট রিচেবল বলছে কেন? হ্যালো, রাগিনী বলছি আমি, ওই ঋষির কাকিমা। ঋষি বকুল ওরা পৌঁছে গেছে? এমা না না, ওদের তো পরে আসার কথা এখন। না, ওই ঋষির অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, ওরা বেরিয়ে পড়েছে। আমি ভাবলাম বোধহয় পৌঁছে গেছে, তাই। উমা তাই? বকুলরা এখন আসছে? দেখেছেন কিরকম দুষ্টু মেয়ে, আমাকে চমকে দেবে বলে কিছু বলেইনি। খুব তো ঝিমিয়েছিলেন এতক্ষণ, যেই বাড়ির কাছাকাছি এলাম অমনি বৃষ্টিটাও নামলো আর আপনার মনটাও চাঙ্গা হয়ে গেল। আমি এতক্ষণ ঝিমোচ্ছিলাম। নয়তো কি, আপনার প্রিয় পেয়ারা কিনে দিলাম আমি, আপনি একটুও খেয়েছেন বলুন তো? প্রায় গোটা রাস্তা আমার সঙ্গে ভালো করে কথাও বলেননি আপনি, কিন্তু যেই বাড়ির কাছাকাছি এলাম অমনি আপনার মুখে হাসি ফুটে গেল। আপনাকে যদি বলতে পারতাম আমার খুশি হওয়ার কারণটা। কতদিন ধরে যে আমি কেশবের সঙ্গে সামনাসামনি কথা বলার চেষ্টা করেছি। আবার কোন ভাবনায় ডুবে গেলেন আপনি? হ্যাঁ না, আজকে আপনার নাগাল পাওয়া মুশকিল আছে। কখন কি ভাবছেন, কি বলছেন কে জানে। আপনি কি বলতে চাইছেন এত রাগ ঢাক না করে বলে ফেলুন না মুখ ফুটে। সত্যিটা বলুন। মানে আপনি এটাই বলতে চাইছেন তো যে বাড়িতে গিয়ে আমি আমার ওই বিশেষ আত্মীয়র সঙ্গে দেখা হওয়ার পর আপনার কথা যেন ভুলে না যাই। আপনি তো দেখছি মনের কথাও পড়ে নিতে পারেন। মোটেই না, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আমি এরকম কিছু ভাবিনি, আর ভাবার কারণটাও তো নেই, তাই না? মিথ্যে কথা বলাটা না একটা আর্ট, সেটা আপনি শিখতে পারেননি আর পারবেন বলে মনেও হয় না। বুঝেছেন তো ভিতরাম? ছটফট করছো কেন গো? কিছু হয়েছে নাকি? এমনি খিদেতে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, খুব খিদে পেয়ে গেছে। তাই খিদে পেয়েছে? তা খাও। অবশ্যা খাও। ঠিক আছে। এই যে দেখলে তো, অনেকবার বারণ করেছিলাম, সাবধান করেছিলাম তোমাকে, তুমি শোনোনি। তখন বললে তুমি নাকি সব জানো, বকুল এখন আসবে না। এবার কি হবে? হ্যাঁ, কি করবে এখন বলো না, আমার খুব টেনশন হচ্ছে। দাও একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। বাবা ভাবো না। এই তোমার যদি শরীর খারাপ হয়ে যায় এখন? কি? না, তোমার শরীর খারাপ হলে তো এখন ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। হবে না, হবে না। আইডিয়া, অ্যাক্সিডেন্ট। কার? তোমার। না মানে অ্যাক্সিডেন্ট যদি করে দেওয়া যেত এখন। না না না, খুব খারাপ আইডিয়া। এটা হবে না। গল্প দেবো তো। না না, এটা হবে না, অন্য কিছু ভাবো না। এখন কিছু মাথায় আসছে না। টাইমটা আইডিয়া
কোলেস্ট্রল কোলেস্ট্রল আইডিয়া পেয়ে গেছি, জানো, আইডিয়া পেয়ে গেছি। পরে বলছি, তুমি এখন দেখো তোমার মাথা আমি আসছে কিনা। আরে যাও দেখো, আমি পরে বলছি তোমাকে। দেখো কেউ আসছে। ওমা, এ কি তোমরা এখনো দাঁড়িয়ে আছো? কি রে বর্ষা? হ্যাঁ ও জামাই, খেয়ে না, তো ঠান্ডা হয়ে গেল সব। হায় ভগবান। ও জামাই, ফোনটা তো বাজছে, ধরো। ও, আমি তো খেয়ালই করিনি। ওর পিসি ফোন করেছে। হ্যাঁ পিসি, বলো। কি? কখন? কি বলছো তুমি? আমি তো বিশ্বাস, আগে কেন ফোন করনি তুমি আমাদের? তুমি একটা কাজ করো, শোনো, তুমি ঠান্ডা মাথায় একজন ডাক্তারকে ডাকো, ডাক্তার দেখাও, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা বেরোচ্ছি। আমি পারলে একটা অ্যাম্বুলেন্স খবর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রাখো রাখো। বর্ষা, বাবার বুকে ব্যথা হয়েছে। কি বলছো? কি বাবার বুকে ব্যথা উঠেছে? হ্যাঁ, পিসি আমাদের আগে কেন জানালেন না? ওই যে জামাই ষষ্ঠী খেতে এসে তাই জন্য বলেনি কিছু। ঘর বাবার কিছু হয়ে গেলে আমার কি হবে? এই অবস্থা। রিল্যাক্স, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শান্ত হও। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। তুমি একটু শান্ত ও হও। মাসিমা, বৌদি, মাসিমা, একবার শিগগিরই আসুন তো এ ঘরে। ও বৌদি। কি হয়েছে টুম্পা? এরকম করে ডাকছো কেন? কি সব ঠিক? তুমি শান্ত হও, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও তুমি। কি হলো? ভিতুরাম বললাম বলে রেগে গেলেন নাকি? খুব তো অ্যাটিটিউড দেখাচ্ছে। মিথ্যে কথা বলার আর্টটা আপনি গ্রিপ করতে পেরেছেন। মিথ্যে কথা? আমি কখনো মিথ্যে কথা বলি না। না, হ্যাঁ, আমি কখনো কখনো সত্যিটা গোপন করে থাকি। আরে সে তো যে কোনো ম্যাচিউরড মানুষই করে থাকে, আমিও করি। কিন্তু আপনি ভাবলেন কি করে যে আমি মিথ্যে কথা বলবো বা মিথ্যে কথা বলতে পারি? দেখুন বকুল, আমি কিন্তু সবসময় সত্যি কথাটাই। বিপদ কি আর দিনক্ষণ দেখে আসে বাবা? বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমায় বলছি তোমার বাবা কিচ্ছু হবে না। না মা, আর একটুও বুঝতে পারবো না আমি এখানে। আমাদের এক্ষুনি চলে যেতে হবে। সে কি আজকের দিনে কিছু যে একটু মুখে দিতে হয়, নইলে যে অমঙ্গল হবে। কিছু মনে করবেন না ঠাম্মি, আমার বাবার যদি কিছু হয়ে যায় তার থেকে বেশি অমঙ্গল আমার জন্য কিচ্ছু নয়, কিচ্ছু না। তাহলে আমি বরং একটু খাবার দিয়ে দিই। হ্যাঁ, টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। না মা, তাতেও সময় লাগবে। আমি আর দেরি করতে চাই না। বর্ষা, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, বলছি ওনা ঠিক বলেছে। দেখো ওদিকে কি হচ্ছে না হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। তাছাড়া পিসিও একা আছেন। আমরা আসি মা। হ্যাঁ মা, আয় তাহলে। দুঃখা, হ্যাঁ, সাবধানে যাস। আর গিয়ে আমাকে একটা ফোন করবে, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো, বুঝলি? ঠিক আছে, ঠিক আছে। আমরা
বসো বসো বসো, হ্যাঁ হ্যাঁ বসো বসো এখানে বসো। এই শোন না, বলছি তোদের জামাইবাবু না পায়ে খুব চোট লেগেছে বুঝলি। বকুলের বন্ধুরা ভেতরে এসে বসলে ভালো হয়, তাতে যদি কেশবদের আটকানো যায়। একটু ওষুধ আর পেন কিলার স্প্রে নিয়ে আয়। যা তাড়াতাড়ি যা, তার মানে ওরা এখনো কিছুক্ষণ থাকবে, তার আগে যদি চলে আসতে পারে বকুল। ও ঠাম্মি, ঠাম্মি তোমার কাছে ওই হোমিওপ্যাথি ব্যথার ওষুধ আছে না, ওটা একটু কেশবকে দেবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পিসি বলুন। হ্যাঁ হ্যাঁ না না আপনি কোনো চিন্তা করবেন না, একদম টেনশন করবেন না, আমরা আমরা এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে। হ্যাঁ 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 আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি। ঠিক আছে পড়ে গেলে বলো কেশব চলো। আরে এই পায়ের মধ্যে চলো চলো চলো, কি বলবো এদেরকে আমি। হ্যাঁ পায়ে ওরম লেগেছে, সোজা হেঁটে চলে গেল কি করে গো? কি রে তোরা এখানে? আরে বকুল আর জামাইবাবু, আগে একটা কথা বল, তোরা এখন কেন? তোদের তো সেই সন্ধ্যেবেলা আসার কথা ছিল। হ্যাঁ কিন্তু ওনার অফিসের কাজ শেষ হয়ে গেল তাই আমরা চলে এলাম, আর কি। কিন্তু তোরা এখানে কি করছিস? আর বাই দ্য ওয়ে তোর হাতে ওষুধের প্যাকেট কেন? কার কি হয়েছে? বলছি আমরা তোদের বাড়িতেই গেছিলাম ওই কিছু লাগবে থাকবে কিনা সেটা জানার জন্য। গিয়ে দেখলাম ওই বর্ষাদির বর পায়ে চোট পেয়েছে, ওষুধপত্র আনার তো কেউ ছিল না, তাই আর কি আমরা একটু ওষুধপত্রগুলো আনতে গেছিলাম। কেশবের পায়ে চোট লেগেছে? কি করে? আরে বাবা বকুল, সেসব কি করে আমরা বলবো বলতো? আরে যখন চোটটা পেয়েছিল তখন তো আর আমরা ছিলাম না। ছিলিস না মানে কেশবের সাথে তোদের দেখা হয়নি? হ্যাঁ ইয়ে মা, ভুলে গেছি, কেশবের মুখটা দেখা উচিত ছিল। আরে বাবা আমি তো তোকে একটা কাজ দিয়েছিলাম, সিরিয়াসলি নিস না আমার কাজগুলো? মানে ইম্পর্টেন্স নেই না কোনো? কি এটা কি বলছিস তুই? তোর কথা আমাদের ইম্পর্টেন্স নেই? আরে তোদের বাড়িতে যাওয়ার সাথে বর্ষা দিকে এত তাড়াহুড়া করে ওষুধটা আনতে পাঠিয়ে দিল, কেশবের যে মুখটা দেখবো সেটাই ভুলে গেছি, মাথাতেই নেই। কেশবের পায়ে চোট লেগেছে মানে তো বাড়িতেই তো আছে এখন। হ্যাঁ ঠিক আছে, তোরা একটা কাজ কর, ওষুধটা আমাকে দে, ঠিক আছে? আমি যাচ্ছি বাড়িতে, তোরা ওনার সঙ্গে আর জিনিসপত্রগুলো নি। দে 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 দে, আরে দে। আরে তুই দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি চল। দিন। তুমি এইভাবে আমাকে ফেলে চলে গেলে না, কা একবারও ডাকলেনও না? কি এমন ঘটেছে যার জন্য ওনাকে এইভাবে চলে যেতে হলো? শুধু আমাকেই না, আমার বাড়ির প্রত্যেকটা লোককে তুমি বোকা বানিয়েছো। আজই প্রমাণ হয়ে যাবে কেশব আর কুনাল এক লোক কিনা। সব বদমাইশি আজ বন্ধ করবো। জোর বাঁচা বেঁচে গেছি। আর একটু হলে বকুলের বন্ধুরা আমাকে আজকে রাখতো তো বেশ হতো। কথায় কথায় মিথ্যা কথা বলা না। কি বলছিলে তুমি? নাকি জানো বকুল এখন আসবে না? কি হলো? এলো তো বকুল, পড়লে তো বিপদে। সত্যি বাবা। বেবি, আমি কি আমার জন্য মিথ্যা কথা বলেছি? তোমার ওই বাড়িটা আদায় করার জন্য? চুপ করো তো, খালি বাজে কথা। তাড়াতাড়ি গাড়িতে স্টার্টটা দাও, চলো এখান থেকে, যে কোনো সময় বকুল চলে আসবে। যত সব। কি হলো? আমার ফোনটা কোথায় গেল? মানে কি হলো? আমি বোধহয় ফোনটা তোমার বাড়িতে ফেলে এসেছি তাড়াহুড়োর চোটে। সর্বনাশ! তুমি এবার কি হবে? হ্যাঁ কি করবো?
কি হবে কুনাল বলো? জানো, বলছি তুমি একবার গিয়ে নিয়ে এসো না ফোনটা। না গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি ভেবেছো আমি এখন বকুলের সামনে পড়বো? আমি পারবো না, তুমি যাও। আরে আরে আমার কথাটা বোঝো, আমি গেলে তো আরো কেস। শোনো দেখো, যদি আমার ফোনটা বকুলের হাতে পড়ে যায় না, তাহলে আমাদের দুজনের ছবিগুলো সব দেখে নেবে, সব জেনে যাবে ও। আর বকুল জানা মানে ওই বুড়িও জেনে যাবে, সরি মানে তোমার ঠাম্মিও জেনে যাবে। আর তখন ওই বাড়িটা পাওয়ার স্বপ্ন শেষ। যাও না বেবি, যাও না প্লিজ, যাও না, একটু নিয়ে এসো। খোলো না এটা, তোমাকে না আমি একেবারে যত সব। আমার যে কি অবস্থা, জলে কুমির ডাঙায় বাঘ, একদিকে বকুল একদিকে ঋষি, কি করি?